মাছ ভাজা করছি বন্ধুরা। মাছ ভাজা হয়ে গেলে তরকারি হবে বন্ধুরা। আপনারা ব্লগে থাকুন, আগের ব্লগটা কন্টিনিউ করে দেখাবো আপনাদের। গরম তেল যদি না হয় না, যদি ঠান্ডা থাকে তেল, ধোঁয়া যদি না ওঠে, ওই রকম তেলে মাছ ছাড়লে না মাছ ভেঙে যায়। তো তেলটাকে বেশ করে গরম করে নেবেন, তারপরে মাছ ছাড়বেন, মাছটা গোটা গোটা উঠবে। এই যে দেখছেন বন্ধুরা, আমি মাছ ভাজা করছি, এরপরে তরকারিটাও বানাবো, তখন দেখাবো। আগে ব্লকে থাকো, দেখতে পাবেন। যেটুকু বানাবো সবটাই আপনাদের দেখাবো। ভাতটা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এই যে রান্না বান্না শুরু হয়েছে বন্ধুরা। আপনাদের নাস্তা হয়ে গেছে বন্ধুরা। নাস্তা না হওয়ার আগে আমি রান্না বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে শাক ভাজা হচ্ছে, শাক ভাজার পর মাছের তরকারি হবে বন্ধুরা। এই যে দেখছেন শাক ভাজছি বন্ধুরা। এই যে এদিকে রুটিও হচ্ছে বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো বলবেন বন্ধুরা। এই যে আমি এরপর মাছের তরকারি করবো, শাক ভাজা হয়ে গেলে ভাত হবে। দেখা যাক কী করা যায়, আপনাদেরকে দেখাবো সবটাই। এটুকুই বানাবো, ব্লকে আগে থাকুন আপনারা, দেখতে পাবেন। এখন রাখছি বন্ধুরা। দেখছেন মাছে নুন হলুদ লাগিয়ে রেখেছি বন্ধুরা। মাছেও হবে, দেখাবো। নমস্কার বন্ধুরা, এই যে সকালে চা খাওয়া হলো বন্ধুরা। চা খাওয়া হয়ে ঘর বাড়ি ঝাড়ু মোছা হলো। নাস্তার ওইদিকে বানাচ্ছি, রুটি হলো বন্ধুরা। আর এই যে সজনে ডাঁটা আলু দিয়ে একটুখানি ঝাল বানাচ্ছি, একটু মাছ বানাবো। আর যে টমেটোর পেঁয়াজ দিয়ে একটু টমেটোর পুড়িয়ে চোখা আছে, খেতে ইচ্ছা করলো একটু করেছি। একটু ডিমের অমলেট করবো, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি বন্ধুরা। দেখছেন এই যে, আর এই ভাত বসিয়েছি বন্ধুরা। একটুখানি শুকনো লঙ্কা টমেটো দিয়ে একটু পোস্ত সরষে দিয়ে ভালো লাগে একটু ডাঁটা খেতে। এখনকার ডাঁটা তো না নরম না শক্ত, মাঝারি, এখনও শক্ত হয়নি এখনও বন্ধুরা ডাঁটা। এই যে সরষে পোস্ত দিয়ে দিচ্ছি, আবার কালকেও করবো। এখন আমার কয়েকদিন এখন ডাঁটা বেশ চলবে। যেমন পেঁয়াজ কলি ভালোবাসি, সেই রকম ডাঁটাও ভালোবাসি। সজনে ডাঁটা এটা তো বছরের জিনিস বন্ধুরা, যদি না খাই সিজনের জিনিস শেষ হয়ে যাবে। রুটি দিয়ে খাওয়া চলে। বেশ লাল লাল করে করছি, দেখছেন। এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি, টমেটোটা পুড়িয়ে চোখা করে নিয়েছি। এই যে ডিমের অমলেট বানাবো, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। এই তরকারিটা হয়ে গেলে একটু মাছ বানাবো বন্ধুরা।
আর দুপুরবেলা খাওয়ার আগে গরম গরম অমলেটটা বানিয়ে নেবো বন্ধুরা। এই যে দেখছেন, নমস্কার বন্ধুরা, ব্লগে থাকুন আপনারা। আগে আপনাদের কন্টিনিউ করে দেখাবো আবার। এই যে বন্ধুরা, মাছটার মশলাটা ভেজে নিয়েছি। এই যে এর মধ্যে মাছ ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেশি মাছ বানালো তো আবার। এই যে দেখছেন, মাছের তরকারি হচ্ছে বন্ধুরা। একটু মাছ ভাজাও রাখি, ভাতের সাথে খাবো। একটা দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আগে ব্লগটা আবার দেখাবো আপনাদের কন্টিনিউ করে। যে ভাতটাও হয়ে গেছে বন্ধুরা, ভাতটাও নামিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এই যে দেখুন বন্ধুরা, আমি ভাতের থালা সাজিয়ে নিয়েছি। গরম গরম ধোঁয়া ওঠা ভাত সব দেখাবো এখন আপনাদের। এই যে অমলেট বানাচ্ছি বন্ধুরা। অমলেটটা গরম ছাড়া ভালো লাগে না। ভাতটা বেড়ে অমলেটটা বানাচ্ছি। গরম গরম অমলেট ছাড়া ভালো লাগে না, ঠান্ডা জিনিস খেতে একদম ভালো লাগে না। এই ডিমটা এমনই জিনিস, অমলেট বলুন সিদ্ধ বলুন, গরম ছাড়া ভালো লাগে না। এই যে হয়ে গেছে বন্ধুরা, এই যে এখন দেখাবো। এই যে নমস্কার বন্ধুরা, আজকের মেনু এই যে দেখাচ্ছি। আপনারা কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা ভালোই আছেন। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা? আমার খাওয়া এখনও হয়নি। এই যে যাচ্ছি এখন খেতে। প্রচণ্ড মেঘ করে আছে, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকেও হয়েছে, পরশু হয়েছে, আজকেও হবে। পুরো বাদল ছেয়ে আছে, পুরো একদম লাগছে এখনই আসবে বৃষ্টি। এই যে বন্ধুরা, আজকের মেনু গরম গরম ধোঁয়া ওঠা ভাত নিয়ে এসেছি। এই যে দেখছেন, আর ডাঁটা আলু সজনে ডাঁটা, ওই যে বললাম আপনাদেরকে, না শক্ত না নরম, মাঝারি বেশ লাগে খেতে। কেননা এখন সজনে ডাঁটা উঠেছে, শুরু থেকে লাস্ট অবধি সজনে ডাঁটা খেয়ে যায়। যত খাবেন তত শরীরের পক্ষে খুব উপকার। তো ওই জন্য সজনে ডাঁটা আজকেও করেছি বন্ধুরা, কালকেও করবো আবার। এই যে দেখছেন, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত সর্ষে দিয়ে বেশ একদম রস রস মাখা মাখা করে দিয়েছি। আর এই যে কাটা মাছ পুরো টমেটো দিয়ে পুরো একদম শুকনো শুকনো, একদম বেশ শুকনোও নয় ঝোলও নয়, মাঝারি রস রস করে দিয়েছি। এই যে দেখছেন। আর এই যে শাক ভাজা করেছি বন্ধুরা, এই যে দেখছেন। আর এই যে ডিমের অমলেট ভেজেছি বন্ধুরা, অমলেট বানিয়েছি। তো আজকের মেনু এই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার জরুর করে দেবেন বন্ধুরা। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা। কমেন্ট করে দেবেন বন্ধুরা। আপনারা সাবস্ক্রাইব একদম করছেন না বন্ধুরা,
সাবস্ক্রাইবটা করে দিবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করলেও তো ভালো লাগে, লাইক করলেও ভালো লাগে যে চলো করলে আমারও কিছুই আমি বানাই সেটুকুই দেখাতে আপনাদেরকে খুব ভালো লাগবে। একটু করে দিবেন বন্ধুরা প্লিজ। আমি খেতে যাচ্ছি যে বন্ধুরা, টাটা বাই বাই। অমলেট ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না বন্ধুরা, এই জন্য গরম আপনারা যখনই খাবেন তরকারি রান্না সব করে রাখবেন, অমলেটটা একটু গরমই বানিয়ে খেলেই খুবই ভালো হয়। আর যারা বাইরে নিয়ে যাওয়ার হয় তখন তো সাথে সাথে ওখানে গিয়ে বানানো যায় না, ওই জন্য টিফিনের মধ্যে যেটুকুই গরম থাকে ওতে খাওয়া হয়ে যায়। ঘরে হলে এই যে বর্ষা শীতে এই জন্য চেষ্টা করবেন যে গরম গরম অমলেট খেতে, ওটাই আপনার খেতে রুটি বলুন ভাতের সাথে বলুন ভালোই লাগবে, ঠান্ডা কখনো খেতে ভালো লাগে না। এই যে বন্ধুরা আমি খেতে যাচ্ছি বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা, লাইক করতেও ভুলবেন না বন্ধুরা, আর সাবস্ক্রাইব একদম করে দিবেন বন্ধুরা, আপনারা করছেন না, করে দিবেন বন্ধুরা। এই যে দেখছেন গরম অমলেট কত নরম। আসছি বন্ধুরা, খেতে যাচ্ছি, টাটা বাই বাই। হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ দুপুর। আপনারা কেমন আছেন বন্ধুরা? এই যে আমি এখন খেতে যাচ্ছি, আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা? হ্যাঁ নিশ্চয়ই হয়েই থাকবে, আমার এখনও হয়নি, লেট হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি এখন খেতে যাচ্ছি। আজকের মেনু হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত নিয়ে এসেছি বন্ধুরা, এই যে দেখছেন, আর একটু নোটে শাকের ভাজা করেছি, কচি চলাই শাকের, এই যে দেখছেন, আর এই যে একটা ঘন্টর তরকারি নিয়ে এসেছি, এই যে দেখছেন, পাঁচ মিশালি দিয়ে সব দিয়ে, এই দেখছেন, এর মধ্যে নোটে ডাঁটাও দেওয়া আছে, পুঁই ডাঁটাও দেওয়া আছে, কুমড়োও দিয়েছে, সব একটা ছেঁচড়া, এই যে দেখছেন। আর এই যে কাটা মাছকে বেশ টমেটো দিয়ে রসা করেছি বন্ধুরা, এই যে দেখছেন। আর এই যে মাছের ভাজা দেখছেন বন্ধুরা। ব্যাস আজকের মেনু এই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, লাইক করতেও ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইবও করে দেবেন, আপনারা সাবস্ক্রাইব করছেন না কেউ, একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই যে বন্ধুরা এখন খেতে যাচ্ছি, বাই বাই।